তো হ্যাঁ, তোমরা নাম্বার থেকে বুঝেই গেছো যে শপিং করা স্টার্ট পুজো। খুব এক্সাইটেড। আজকে কালী ঠাকুরের শাড়ি কিনতে যাচ্ছি হচ্ছে আদিগোপাল অ্যান্ড সন্স, যেটা তোমরা অনেক ভিডিও দেখেছো। সো ওখানেই যাব। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। এক্ষুনি বেরোতে হবে, জাস্ট রেডি হচ্ছিলাম, তাই আমরা ব্লগটা স্টার্টই করি। সো ব্লগটা স্টার্ট করা হচ্ছে। এরকম চুলটা বেঁধে দেবো আর কি, বাট হ্যাঁ আমার আউটফিট হচ্ছে এটা। তো চলো যাওয়া যাক। মাও রেডি হয়ে গেছে অ্যান্ড আমিও রেডি হয়ে গেছি। এবার বেরানো যাক, কেন কি অলরেডি উই আর টু লেট। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি। ঠাকুরের বেনারসটা মা আগে চয়েস করে নিয়েছি। আমি পুজোয় কি শাড়ি পরবো সেটাই আর কি দেখছিলাম। সো এখানে অনেক অনেক কালেকশন ছিল দেখার। এখানে প্রচন্ড আমার পরার মতন আমার কিছুই পছন্দ হচ্ছিল না। তারপর একটা নেক্সট শপে গিয়ে আমি তারপর আমার জন্য একটা শাড়ি কিনলাম, যেটা কি দেখা যাক পরার পর কিরম লাগে। তারপর মা আর আমি বেরিয়ে পড়লাম, অনেক লেট হয়ে গেছিল। 2000 years later. তো জাস্ট এই মাত্র বাড়িতে ফিরলাম, তো ভাবলাম দেখিয়ে দিই কী শাড়ি কিনেছি। ফার্স্টে আমার শাড়িটা, এটা আদিগোপালের পাশেই ছিল দোকানটা, আর আমি এই শাড়িটা কিনেছি। ইস ভালো দেখতে, এটা আমি পুজোর দিনকে পরবো ভেবেছি। আর এটা সাইডে রাখি, এটা রাখি। তারপর হচ্ছে বেনারসি, যেটা কালী ঠাকুরের জন্য এইটা কিনেছি। এত সুন্দর দেখতে, 750 টাকা প্রাইস। খুব সুন্দর দেখতে, খুব ভালো ভালো কালেকশন আছে ওখানে, যেটা আমরা ফেসবুক দেখে আর কি যাই, সেম আমিও দেখেছি। এটা লাল পাড়, যখন মাকে পরানো হবে তখন আমি দেখাবো কি সুন্দর দেখতে এই শাড়িটা। 750 প্রাইস নিয়েছে, আর মোটেও মনে হবে না যে 750 টাকা দাম, বাট হ্যাঁ খুব ভালো দেখতে। এখানে খেতে বসে গেছি, মা আসছে, তাতে খেয়ে নিই, খুব লেট হয়ে গেছে, 3:30 বাজে। ওই ব্লগটাকেই কন্টিনিউ করা হচ্ছে, বিকজ আমার ছিল নেক্সট দিন এক্সাম, আর আমি আর কিচ্ছু শ্যুট করতে পারিনি। আর আমার একদিন গ্যাপ দিয়ে আবার আজকে এক্সাম ছিল, তো এখন আমার ছুটি আছে 1 সপ্তাহ এক্সামের জন্য। সো আই থট কি কেনই না ব্লগটা কন্টিনিউ এবার করা যায়, আর কতই ডিলে করে রাখবো। সো সো আজকে ডিসাইড করেছি যে একটু মাটনের চর্বি ছিল, তো সেটা দিয়ে কিছু সামথিং কুক করব। আমি একটু আইডিয়া লাগিয়েছি, একটু ডিম কুচো কুচো করে কেটে করবো। সো লেটস সি কতটা করা যায়, আর আমি রেসিপিটা শেয়ার করবো। চলো, ঘরের এই পার্টটা এত সুন্দর লাগছে, এই বাল্বটা লাগিয়ে। আজকে না অনেক কিছু লাইটের কাজ হয়েছিল, এখানে লাইটগুলো লাগানো হয়েছিল, অ্যাকচুয়ালি তো এখানেও লাইটগুলো সব লাগানো হয়েছে। তোমরা জানো যে আমার ঘরের রং চলছিল সব কিছু, সো তার জন্যেই আর কি সব লাইট ওয়াইট খোলা হয়েছিল, এখন সব লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, এবার রান্নাটা স্টার্ট করি। চলো ডিমটা বসাই বয়েল করার জন্য। তো এখানে আমি ভাজা করতে দিয়ে দিয়েছি, একদম অল্প তেল দিয়েছি, কেন কি চর্বি থেকে তো তেল ছাড়বে। তো এটা ভাজা হোক, তারপর পেঁয়াজ সবই কাটা আছে, শুধু আমাকে নাড়াচাড়া করতে হবে। তাহলে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, চর্বিটা ভেজে সর্ষের তেলে করছি, অল্প সর্ষের তেল দিয়েছি। চিনিতে ভালো করে নাড়াচ্ছি, একটু ভালো ভালো হয়ে যায়। তারপর আমি দেবো হচ্ছে রসুন আদা বাটা, এরকম মশলা দিয়ে রসুন আদা বাটা দিয়ে সব দিয়ে ভাজা করে নিয়েছি। আলুটাকে আমি আলাদা করে ভাজিনি, বিকজ চর্বিতে অলরেডি তেল থাকে, তাহলে এটার সাথেই কষিয়ে নেব। বাঙালি ইজ অলওয়েজ ইনকমপ্লিট উইদাউট আলু। তো আমি এখানে আলু দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে কষাতে মশলার সাথে, তারপর চর্বি অ্যাড করেছি। এখানে আমি চর্বিটা অ্যাড করে দিয়েছি, আর ভালো করে এবার কষাবো।
যেন ব্লগ করেছি, কিন্তু আমার এডিট করা একটু টাইম পাচ্ছে না, বিকজ আমার এক্সাম এত ছিল। বাট এই যে উইকটা আমি ছুটি পেয়েছি, আমি ভাবছি যেই ব্লগগুলো আমি করেছি সেগুলো আমি এডিট করে ছাড়বো। আর বিয়ে ব্লগ আসতে চলেছে, পুজোর ব্লগ আসতে চলেছে, মানে অনেকগুলো ব্লগ আসতে চলেছে। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অ্যান্ড অলসো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবও করো। সো মানে সাবস্ক্রাইব দুবার বলে ফেলেছি, বাট যাই হোক। সো ইয়া, প্লিজ করো। সো হ্যাঁ, আমার রান্নাটা জাস্ট হচ্ছে, আজকে আমি টাইম পেয়েছি। আর আজকে একটু পড়তে ইচ্ছা করছে না, কারণ কি সকালবেলা এক্সাম দিয়ে এসছি, তো একটু তো ল্যাট লাগবেই। সো ইয়া, ওই ল্যাটে কাটাচ্ছি, কিন্তু কাল থেকে পড়তে বসতে হবে, কারণ কি আর টাইম হবে না। পুজো আছে, বিয়ে আছে, এই উইকেই বিয়ে বাই দ্য ওয়ে। সো ভাগ্যের ছুটিটা পেয়ে গেছি, নয়তো বিয়ে সব অ্যাটেন্ড করে তুললে চলে যেত। আমি ডিমটাকে কেটে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, খুব টেস্টি খেতে হয়েছে। তোমরাও রেসিপিটা ট্রাই করতে পারো একবার। ব্লগটা এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন বাই।